দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ, তাই গরু মোটা তাজাকরণে নেমে পড়েছে অসাধু চক্র। গরুর মুখে এমন রুচি আসবে তা বলার মতো। পাম ট্যাবলেট, স্টেরয়েড ও ডেক্সামেথাসোনের ব্যবহার চলছে অবাধে। ইঞ্জেকশন দিয়ে প্লাস মনে করেন যে বড়ি টড়ি খাওয়ানো হয়, এই জন্য অত মোটা হয়। একটা ইঞ্জেকশন 800 টাকাতে করলে অনেক মোটা হয়ে যাবে। গরু মোটা তাজাকরণে সিরাজগঞ্জের দোকানে দোকানে দেখা মেলে চটকদার নানা বিজ্ঞাপনের। পালবেন গরু, বেচবেন হাতি, বিজ্ঞাপনের ভাষায় জানান দেয় এসব ওষুধ নিয়ে গড়ে ওঠা বাজারের ব্যাপকতা। ওটা খাওয়ালে কি হয়? সিরাজগঞ্জ থেকে হিলি, গরুকে হাতির মতো বানানো ওষুধের স্বর্গরাজ্য। দোকানে দোকানে পাওয়া যায় ভারতীয় পাম বা ভোল্টা ট্যাবলেট। এটার রেজাল্ট কেমন? ভালো। ওটা একটু মানে একসাথে দুটা দিবেন, এক সপ্তাহের ভিতরে কাজ হয়ে যাবে। মোটা হয়ে যাবে? হ্যাঁ, এক সপ্তাহের ভিতরে মোটা হয়ে যাবে। ইন্ডিয়ার মাপ এটা। তবে 21-এর ক্যামেরা দেখে সাধু সাজার চেষ্টা করেন দোকানি। আপনি যে আমাকে এই যে ওষুধগুলো দিলেন ইন্ডিয়ার ভোল্টার বড়ি, এখন অস্বীকার করছেন কিভাবে? আমি দেই নাই, তো অস্বীকার করবো কোথা থেকে? এগুলো আপনি আমাকে দেন নাই? এই ছবিটা আপনার? জি। এই ছবিটা আপনার? জি জি। তাহলে আপনি এখন বলেন বিক্রি করছেন কিনা আমার কাছে? এসব ওষুধের বড় চালানি আসে সীমান্তের ওপার থেকে। সিরাজগঞ্জের খামারগুলোতে গরুকে হাতির মতো বানাতে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ। প্রাণ বাঁচাতে যে ওষুধ সীমিত মাত্রায় ব্যবহার করতে হয়, গরু মোটাতাজা করতে তা ব্যবহার হচ্ছে নির্বিচারে। ইঞ্জেকশন দিলে মনে করেন যে মাংসটা ফুলে যায়, এর চেয়ে চাকচিক্য হবে, ভালো দেখা যাবে। কিন্তু এসব ওষুধে আসলেই কি মোটা হয় গরু? পশু বিশেষজ্ঞরা বলছেন গরুর লিভার, কিডনি আক্রান্ত হয়ে শরীরে পানি জমে, আর তাতে কৃত্রিম ভাবে কিছুটা মোটা দেখায় গরুকে। এটা অ্যাকচুয়ালি যে ওর গ্রোথ যেটা হচ্ছে সেটা না, পানি জমা হওয়ার জন্য সেই ধরনের ফ্লাপি মনে হচ্ছে। আর গরু মোটা তাজাকরণে এসব ওষুধের ব্যবহারের কারণে জনস্বাস্থ্য পড়েছে হুমকির মুখে। যারা যারা এই মাংসগুলো খাবেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তাদের চোখের সমস্যা হবে, অর্থাৎ সামগ্রিকভাবে জীবনযাত্রার মান এগুলো বদলে যাওয়ার আশঙ্কা আছে। প্রাকৃতিক খাবার খাওয়ানোর মধ্য দিয়ে যে গরুগুলোকে মোটা তাজাকরণ করা হয়, সেই গরুগুলোর শরীরে আঙুল দিয়ে চাপ দিলে মাংস দেবে গিয়ে আবার তাৎক্ষণিক পূরণ হয়ে আসে। আর যে গরুগুলো কৃত্রিমভাবে মোটা তাজাকরণ করা হয়, তার শরীরে এভাবে আঙুল দিয়ে চাপ দিলে যে গর্তের সৃষ্টি হচ্ছে তা পূরণ হতে অনেকটাই সময় লাগবে। হাসান মিসবাহ, 21 টেলিভিশন, সাভার, ঢাকা।